আসসালামু আলাইকুম। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমি আজকে সকালের নাস্তা বানাচ্ছি রুটি। এই যে দেখো, এইদিকে আমি রুটি বানিয়ে রেখেছি। রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। রুটিটা ফুলে গেছে। আম্মু এসে হয়েছে। এই তো বাবা হচ্ছে। আমার ডিম, তো আমার মেয়ে ফ্রিজ থেকে ডিম নিয়ে এসেছে। সে নাকি এই ডিম ভাজা দিয়ে আজকের রুটি খাবে। আর এই যে দিকে দেখো, আমার কুরবানি ঈদের গোস্ত কিরকম ক্ষয়ে একদম গোস্তের ভর্তা ভর্তা হয়ে গেছে, বুঝছো? কুরবানির গোস্ত রান্না করেছিলাম, অনেকগুলো গোস্ত রান্না করেছিলাম, তো তাই এই গোস্তগুলো ক্ষয়ে গেছে, ক্ষয়ে একদম গোস্তের ভর্তা হয়ে গেছে। তো আমার মতে এইরকম আরো কার কার গোস্ত ক্ষয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এই তো রুটি ভেজে নিয়ে এসেছি। তো এখন আমরা সবাই বসে সকালের নাস্তা খেতে বসেছি। এই যে দেখুন, এই তো সবাই আমরা একসাথে বসে সকালের নাস্তা খাচ্ছি রুটি আর জুড়া গরুর গোস্ত দিয়ে, আর তার সাথে ডিম ভেজেছি। তো তাকবির আগে ডিম দিয়ে রুটি খেয়েছে, এখন আবার জুড়া গোস্ত দিয়ে রুটি খাচ্ছে। তো আমাদের সবার সকালে নাস্তা করা হয়ে গেছে, আমরা সবাই মিলে একসাথে সকালে নাস্তা করে নিয়েছি। তো আমার মামুনিটা এখানে বসে বসে হাঁড়ি পাতিল দিয়ে রান্নাবাটি খেলছে। আমাদের সেই রান্নাবাটি পুতুল খেলার স্মৃতিগুলো আজও চোখের সামনে ভেসে আসে। জানি পাবো না ফিরে সেই শৈশবকাল, স্মৃতি হয়ে জমে থাকুক দু চোখের কোণে। এই যে দেখুন, আমার মামুনিটা একা একা বসে বসে হাঁড়ি পাতিল দিয়ে খেলনাবাটি খেলছে। ঈদ চলে গিয়েছে, কিন্তু ঈদের ছুটি কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। তো স্কুল মাদ্রাসা কিন্তু ঈদ উপলক্ষে বন্ধ। তো আর বাচ্চারা এখন কি করবে, বাড়িতে বসে বসে একা একা খেলা করছে। যখন ঈদের ছুটি শেষ হবে, স্কুল মাদ্রাসা খুলবে, তখন সবার বাচ্চারাই স্কুলে যাবে, তখন আর এত খেলার সময় পাবে না। এখন আমার মামা এটা বসে বসে খেলনাপাতি খেলছে। এই যে দেখুন, আমার মেয়ে নাকি বিরিয়ানি রান্না করেছে। তো চলুন দেখি আমার ছোট্ট মামুনিটা কিরকম বিরিয়ানি রান্না করেছে। এই যে আমার ছোট্ট মামুনিটা বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানির মধ্যে কত ঝোল রয়ে গিয়েছে, বিরিয়ানি রান্না করছে। মামুনি বিরিয়ানি রান্না করছে, বিরিয়ানি খাওয়ার জন্য প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছে। এই যে এই যে আমার মামুনি বিরিয়ানি রান্না করেছে, খাওয়ার জন্য দিয়েছে।
তো দেখি টেস্ট করে কেমন হয়েছে আমার মামুনের বিরিয়ানিটা। মজা হয়েছে। এই যে পানিও দিয়েছেন, খেয়েছি। আমার মেয়ে খেলনাবাটি খেলা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার কিন্তু হচ্ছে রান্নার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে। আমিও যখন ছোট ছিলাম আমার মেয়ের মতো হাঁড়ি পাতিল দিয়ে খেলনাবাটি খেলতাম, তখন বিভিন্ন কিছু রান্না করে এরকম ভাবে কত করে খেতাম। আর ভিডিওটা বেশি বড় করবো না, আজকে মতো এখানে বিদায় নেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।